बोलो ना, तुम कह रहे हो मोदी ने किया क्या है? अमेरिका क्या कहता था? क्या हो तुम? आज हम कहते तू क्या है बे? हमें 2014 से पहले हमारी फौज इंतजार करती थी। अरे सर मर रहे हैं और ऑर्डर दे दो हमें, मर रहे हैं, हम क्या करें? मरते रहो यार, सामने वाले हमारे लिए इम्पोर्टेंट है। आज तुम्हें जो करना कर लो भाई, बाकी मैं संभाल लूंगा। ये है मोदी। হ্যালো ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। অ্যান্ড সবার আগে আমি একটা ডিসক্লেমার দিতে চাই যে মিমটা আমি এই ভিডিওটার আগে ইউজ করেছি সেটাকে কোনো পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে প্লিজ নিও না। ইটস জাস্ট ফর আ ফান রিজন। তো এটা ডিসক্লেমার ছিল। তো আসি এবার খেলাতে। আজকে শেষ হয়ে গেল দুটো খেলা, কোয়ার্টার ফাইনাল বেসিক্যালি এই বছরের ইউসিএল এর শেষ। 4টে ম্যাচই হয়ে গেছে, 4টের মধ্যে 4টে টিম কোয়ালিফাই করে 4টে ম্যাচের মধ্যে। আজকে দুটো ম্যাচ ছিল, বায়ার্ন ভার্সেস ইন্টার মিলান অ্যান্ড রিয়াল মাদ্রিদ ভার্সেস আর্সেনাল। আমি বেশি কথা রিয়াল মাদ্রিদ ভার্সেস আর্সেনালের ম্যাচটা নিয়েই করবো, বিকজ আমি ওটাই বেশি ভালো করে দেখেছি। বার্সা ইন্টারটা অতটা দেখিনি, বাট হ্যাঁ আমি যতদূর শুনেছি বা যেটুকুনি দেখছিলাম ওইটা বেশি ইন্টারেস্টিং ম্যাচ ছিল দ্যান রিয়াল মাদ্রিদ অ্যান্ড আর্সেনাল। সো খেলাতে আসি, রিয়াল মাদ্রিদ ভার্সেস আর্সেনালের ম্যাচটাতে। লাইন আপসগুলো একবার দেখে নাও তোমরা। এটা হচ্ছে মাদ্রিদের লাইন আপ আর এটা হচ্ছে আর্সেনালের লাইন আপ। সো ভাই মাদ্রিদ আজকে খুবই বাজে খেলেছে ভাই। মানে এই ফিক্সচারটাতে এত হাইপ হয়েছিল যে বার্নাবিউ কামব্যাক, ওই মাদ্রিদ উইল কুক আর্সেনাল, এইসব অনেক কিছু দেখছিলাম ভাই লাস্ট 2 দিন ধরে 3 দিন ধরে। বাট ভাই কিচ্ছু হয়নি। যে এক্সপেকটেশনটা ছিল এই ফিক্সচারটাকে নিয়ে, ওই এক্সপেকটেশনসে লিভড আপই হতে পারেনি এই ম্যাচটা। মাদ্রিদ খুব বাজে খেলেছে। আর আর্সেনাল শো করে দিল মাদ্রিদকে যে একটা ডিফেন্সিভ স্ট্রাকচার কি হয়, কি করে ডিফেন্ড করতে হয় সেটা দেখিয়ে দিয়ে বেরিয়ে গেল বার্নাবিউর মতন একটা জায়গাতে। 5-1 অন অ্যাগ্রিগেট, মানে টোটাল হিউমিলিয়েট বলতে পারো, কারণ হোম ফ্যান্সদের সামনে ওরকমভাবে ডমিনেট করে দিল আর্সেনাল মাদ্রিদকে। অ্যান্ড মানে পুরো ডমিনেট করেছে, দুটো লেগেই পুরো আজকে ডমিনেট করেছে। আজ হয়তো মানে এটাও হতে পারতো যে ম্যাচটাতে মানে দুটো লেগ মিলিয়ে এই টাইটাতে আর্সেনাল ক্লিন শিট রেখে বেরোতে পারতো এই একটা মার্টিনেলির ভুলের জন্য। বাট ঠিক আছে, হয় ওইগুলো, পার্ট অ্যান্ড পার্সেল অফ আ গেম। বাট মেন কথা হচ্ছে Madrid is out of UCL in the quarterfinals. It's a big news. And Arsenal has qualified for the semis after so many years. And আর্টেটা আজকে একটা স্টেটমেন্ট উইন ছিল এটা আর্টেটার জন্য। আর্সেনালের এই উইনটা আর্টেটাকে অ্যাসিওর করে দিল যে ভাই আর্টেটাও কিছু করতে পারে। আর্টেটা ইজ নট আ মানে ওই মানে ওর যে মেন্টালি কোনো ব্লকেজ আছে মানে অ্যাজ আ কোচ ওরকম কিচ্ছু না ভাই। হি ইজ ক্যাপেবল অফ উইনিং টুর্নামেন্টস, হি ইজ ক্যাপেবল অফ ক্যারিং হিজ টিম টু দ্য হাইয়েস্ট লেভেল। অ্যান্ড সেটাই আজকে দেখালো আর্সেনাল নিজের খেলাতে। দারুণ খেলেছে। মানে সত্যি কথা বলতে যে 4টে ম্যাচ হয়েছে 2 দিন ধরে, এই সেকেন্ড মানে এই রিয়াল মাদ্রিদ ভার্সেস আর্সেনালের যে সেকেন্ড লেগটা ছিল সেই সেকেন্ড লেগটাতে সব থেকে বেশি হাইপ ছিল। বাট এই গেমটা সব থেকে বেশি বাজে গেম হয়েছে। রিয়াল মাদ্রিদ আর্সেনালের লো ব্লক বা ডিফেন্স ভাঙতে পর্যন্ত পারেনি। ভিনিসিয়াস খুব বাজে খেলেছে, এমবাপে খুব বাজে খেলেছে, আমার একদমই ভাল লাগেনি এদের খেলা। তারপরে রড্রিগোর ফিউচার কোথায় যায় এখান থেকে সেটাই দেখার বিষয়, বিকজ সবার আগে সাবড আউট হয়ে গেছিলো রড্রিগো। দেখা যাক কী হয়। ইনজুরিজ যে কতটা এফেক্ট করতে পারে একটা টিমকে, স্পেশালি ডিফেন্সিভ ইনজুরিগুলো হয়ে গেলে, সেটা আজকে আমরা দেখে নিলাম। বাট তাও যেমন একটা থিঙ্কিং সবার মধ্যে হয়েছিল যে রিয়াল মাদ্রিদ লাস্ট যে দুখানা ইউসিএলও স্পেশালি জিতেছে, যে এত ইনস্টেবল একটা স্কোয়াড নিয়েও যে দুখানা ইউসিএল বার করে নিয়েছে, তো সবাই ভেবেছিল এবারও হয়ে যাবে, কিন্তু না ভাই, আলটিমেটলি না। ফুটবলে সবসময় মোমেন্ট অফ ম্যাজিক কামব্যাক ওগুলো সবসময় হয় না, এটা আজকে প্রুফ হয়ে গেল। আর্সেনাল দেখিয়ে দিল চোখে আঙুল রেখে রিয়াল মাদ্রিদের। অ্যান্ড ডিজার্ভিংলি দে আর ইন দ্য সেমিফাইনালস, দে আর দ্য উইনার অফ দিস গেম। অ্যান্ড ভাই অ্যাজ আ প্রিমিয়ার লিগ ফ্যান আমি তো একদমই চাইছিলাম না, মানে অ্যাজ আ রাইভেল ফ্যান, মানে ইটস গুড ফর প্রিমিয়ার লিগ, বিকজ আমি দেখেছি স্প্যানিশ ফ্যান বেসগুলোকে যে ভাই বলে যে ওরা প্রিমিয়ার লিগ টিমসদেরকে নিয়ে অনেক রেকর্ডস দেখায় যে উই হ্যাভ ওয়ান দিস মাচ অফ গেমস, ইউ হ্যাভ ওয়ান নাথিং এগেনস্ট আস, এই অনেক কিছুই দেখায় ওরা। তো একদিক থেকে ভালো লেগেছে। বাট অ্যাজ আ চেলসি ফ্যান আমি তো খুব একটা বেশি খুশি না অনেস্টলি। আর আমি কেনই বা খুশি হবো ভাই, আমার মানে আমি যে টিমকে সাপোর্ট করি সেই টিমেরই সিটি রাইভেলসরা যদি সেমিফাইনাল খেলে আর আমরা সালা 2 বছর ধরে খেলতে পর্যন্ত পারছি না ইউসিএল, তো সেটা আলাদা কথা। বাট হ্যাঁ, ইউ ক্যান ডিনাই দ্য ট্রুথ যে
আর্সেনাল আজকে অসাধারণ খেলেছে, শুধু আজকে না, লাস্ট দুটো ম্যাচ মানে দুটো লেগেই আর্সেনাল খুব ভালো খেলেছে। অ্যান্ড আর্টেটার উপর একটা স্ট্যাম্প পড়ে গেল যে হি ইজ কেপেবল অফ টেকিং অর ক্যারিং আর টিম টু দ্য গ্রেটেস্ট লেভেলস, টু দ্য হাইয়েস্ট লেভেলস। সেটাই হলো আজকে। আর আজকে রিয়াল মাদ্রিদের মানে অ্যাটাকিং লাইন ওয়াজ পুরোপুরি ফ্লপ। যাই হোক, যাই খেলেছে, যেটুকুনি খেলেছে, আমার তো মনে হয়নি যে ভাই ইট ওয়াজ আপ টু দ্য মার্ক অ্যাট অল। গোলটা যদি না হতো তাহলে হয়তো একটা হিউমিলিয়েশনই ফেস করতে হতো, যদিও বা দুটো লেগে 5 গোল খাওয়া ইজ আ হিউমিলিয়েশন ফর রিয়াল মাদ্রিদ ইন ইউসিএল। আর অ্যাটলিস্ট আমি খুশি হয়েছি বাবেলটা ব্লাস্ট করেছে যে ভাই রিয়াল মাদ্রিদ বার্নাবিউ এই করে দেবে, ওই করে দেবে, রিটার্ন করে দেবে, কামব্যাক করে দেবে। সববার হয় না ভাই, ফুটবল আলটিমেটলি, সেটা আর্সেনাল আজকে প্রুফ করেও দিল। এবার আমি খেলার পয়েন্ট অফ ভিউ থেকে একটু সরে এসে জাস্ট রিয়াল মাদ্রিদের দিকে আমি যদি কিছু বলি, কার্লো অ্যানচেলটির কন্ট্রাক্ট নিয়ে কথা, যে কার্লো অ্যানচেলটির কী হবে। কারণ দেখো, স্যাক তো আই ডোন্ট থিঙ্ক রিয়াল মাদ্রিদ ওইভাবে করে দেবে, হয়তো মিউচুয়ালি দুজনে পার্ট ওয়েজ করবে, বাট স্যাক করবে না এত বড় একটা ম্যানেজারকে এরকমভাবে। অ্যান্ড রড্রিগোর কী হবে, কারণ রড্রিগোকেও খুব একটা বেশি করে না। আফটার অ্যানচেলটি হু উইল বি দ্য ম্যান টু চার্জ রিয়াল মাদ্রিদ? সবাই বলবে জাবি, বাট আই ডোন্ট থিঙ্ক জাবি, কারণ জাবি এখনও অত ভালো খেলাতে পারছে না বায়ার লেভারকুসেনকে নিয়ে বুন্ডেসলিগাতে। হ্যাঁ, এখনও সেকেন্ড পজিশনেই আছে, বাট নট আপ টু দ্য মার্ক, যেটা আগের সিজনে জাবি দেখিয়েছিল করে, এটা এই সিজন করতে পারছে না। তো ইজ হি দ্য মেন গাই অর ইজ হি দ্য গাই টু ক্যারি রিয়াল মাদ্রিদ ফর নেক্সট 5 to 6 years? আই ডোন্ট থিঙ্ক সো। কারণ ও এখনও জাবি এখনও অনেকটাই ইয়াং কোচ, আর একটুখানি এক্সপিরিয়েন্স লাগবে। আর স্পিকিং অফ এক্সপিরিয়েন্স, এখন একটা কোচ আছে যে অনেক দূরে সব কিছুর থেকে, কোচিংয়ের থেকে, সেটা হচ্ছে ইয়র্গেন ক্লপ। বাট আই ডোন্ট থিঙ্ক ইয়র্গেন ক্লপ আসবে রিয়াল মাদ্রিদে। বাট যদি এটা হয় তাহলে এটা ম্যাচ মেড ইন হেভেন টাইপস একটা ব্যাপার। কারণ সত্যি কথা বলতে ইয়র্গেন ক্লপ আর রিয়াল মাদ্রিদ সত্যি একটা ম্যাচ মেড ইন হেভেন, বাট হওয়ার চান্সেস খুব কম, বিকজ হি ইজ টু ইনভলভড ইন দ্যাট রেডবুল প্রজেক্ট। আর আরেকটা যদি কোচের নাম বলি তাহলে জিনেদিন জিদান, কারণ জিদানও যখন এসেছিল তখন রাফা বেনিতেজ 2015 সাল 14 সালে 15 সালে রাফা বেনিতেজেরও এরকমই একটা স্টিন্ট গিয়েছিল, তারপর রাফা বেনিতেজ স্যাক হয়। রাফা বেনিতেজ নিজেদের প্লেয়ার্সদের মধ্যে থেকে বেস্টটা বার করতে পারছিল না, তো জিদান এসে পুরো জিনিসটাকে ঠিক করে, পুরো সিনারিওটাকে ঠিক করে। তারপর উই অল নো হোয়াট হ্যাপেন্ড আফটার দ্যাট, পরপর 3খানা ইউসিএল জিতেছিল। সো দেখা যাক জিদানের মধ্যে যদি ওই ফ্রান্সকে ম্যানেজ করার পাগলামিটা না থেকে থাকে এখন, তাহলে হয়তো জিদান রিটার্ন করতে পারে আফটার 4 years, কারণ 4 বছর ধরে জিদান কোনো ম্যানেজেরিয়াল জবেই নেই, হি ইজ জাস্ট এনজয়িং হিজ লাইফ। তো দেখা যাক। অ্যান্ড এই ফিক্সচারটা নিয়ে যদি আমি লাস্ট অবধি কিছু কথা বলি, সোশ্যাল মিডিয়াতে আমি প্রচুর দেখছি যে রাইভেল ফ্যান্সরা ট্রোল করছে। ট্রোল করাই স্বাভাবিক, বাট আমার একটাই কথা আছে, যে পয়েন্টগুলো যেগুলোকে নিয়ে ট্রোল করা হচ্ছে, ম্যাচ হেরেছে, করো, নিশ্চয়ই করো, কেন করবে না ভাই, সবাই করে ট্রোলিং নিজেদের রাইভেল টিমসদের হারলে। বাট আমার একটা কথা হচ্ছে যে অনেক ফ্যান্স অনেক জায়গায় আমি দেখছি যে এই রিয়াল মাদ্রিদের গ্যালাক্টিকোস, এরা বলছে এটা গ্যালাক্টিকো 3.0, এটা কিছু জিততে পারছে না। ভাই এটা গ্যালাক্টিকো 3.0 এরা না, 3.0 এরা না, এটা ভাই ভিনিসিয়াস, রড্রিগো, ভ্যালভার্দে, এরা সব কার্লো অ্যানচেলটির নিজের হাতে তৈরি প্লেয়ার। এদেরকে কিনে আনা হয়নি, অবভিয়াসলি কিনে আনা হয়েছিল, বাট এরা প্রাইম হিট করেছে রিয়াল মাদ্রিদের থেকেই, এদেরকে প্রাইমে কিনে আনা হয়নি। এটাই হচ্ছে কেউ বুঝতে চাইছে না। রিয়াল মাদ্রিদের এখনকার স্কোয়াডের সব থেকে যদি বেস্ট দুটো প্লেয়ার হয়ে থাকে, সেটা হচ্ছে কিনে আনা বেস্ট দুটো প্লেয়ার হয়ে থাকে, সেটা হচ্ছে এমবাপে অ্যান্ড বেলিংহাম। এই দুটো প্লেয়ারকে নিজের প্রাইমে রিয়াল মাদ্রিদ কিনে এনে একটা স্ট্রং কোর গ্রুপ তৈরি করেছে, একটা স্ট্রং টিম তৈরি করেছিল। বাট এটাকে গ্যালাক্টিকো বলা উচিত না, বিকজ ভাই গ্যালাক্টিকো আমরা দেখে এসেছি রিয়াল মাদ্রিদ আর্লি 2000s-এ, ফিগো, রোনাল্ডো, দেন রবার্টো কার্লোস, বেকহ্যাম, রাউল, এদেরকে সব এনেছিল, বাট এদেরকে কিনে এনেছিল এদের প্রাইমে। বাট এই যে টিমটাতে এখানে ম্যাক্সিমাম প্লেয়ার্সই অ্যানচেলটির পুরো হাতে তৈরি প্লেয়ার্স, এদেরকে কিনে আনা হয়নি, 1, 2, 3 জন ছাড়া, অবভিয়াসলি
ট্রান্সফার মার্কেটে গিয়ে সবাই স্পেন্ড করে, এখনকার দিনে ট্রান্সফার মার্কেটে তুমি যদি বেশি স্পেন্ড না করো তাহলে টিম কিছু হবে না। তো এটাই হচ্ছে কথা, যে প্লিজ এই বিষয় মানে এই গ্যালাক্টিকো এরা নিয়ে যে ট্রোলিংটা হচ্ছে মানে রিয়াল মাদ্রিদে, এটা প্লিজ আমার মতে না করাই উচিত, বিকজ এটা খুব একটা সিলি রিজন হয়ে যাচ্ছে। কারণ যেটা বললাম, ম্যাক্সিমাম মেন প্লেয়ার্সই রিয়াল মাদ্রিদে এখন যারা খেলছে ওরা হোমগ্রোন, বা হোমগ্রোন না হলেও মানে হোমগ্রোন যাতে একাডেমি প্লেয়ার্সদেরকে বলে বেসিক্যালি, বাট অনেক ইয়াং বয়সে এদেরকে এনে গ্রুম করা হয়েছে, তারপরে গিয়ে এরা হয়েছে। কারণ ভিনিসিয়াস, রড্রিগো এরা কিচ্ছু ছিল না জিদান যখন লাস্ট ইয়ার ছেড়ে চলে যায়, এদেরকে পুরো তৈরি করেছে অ্যানচেলটি। সো রিয়াল মাদ্রিদের জন্য ইউসিএল শেষ হলো, ইউসিএল ক্যাম্পেইনটা এই বছরের জন্য শেষ হলো। সামনে ওদের আর দুটো ট্রফিতে ওরা চ্যালেঞ্জ করতে পারবে, একটা হচ্ছে লা লিগা আর একটা হচ্ছে কোপা ডেল রে। কোপা ডেল রে তো আই ডোন্ট থিঙ্ক ওরা জিততে পারবে, বাট হ্যাঁ জিততেও পারে, ইটস ফুটবল, এনিথিং ক্যান হ্যাপেন। বাট আই থিঙ্ক অ্যাটলিস্ট ফেভারিটস হয়ে তো ওই ম্যাচটাতে নামবে না, অবভিয়াসলি রিয়াল মাদ্রিদ আন্ডারডগসই থাকবে ওই ম্যাচটাতে। অ্যান্ড মডরিচের আই ডোন্ট থিঙ্ক মডরিচেরও কন্ট্রাক্টটা রিনিউ হবে, 40 বছর হতে চললো। হ্যাঁ, যদি এবার সেমিফাইনাল বা ফাইনাল অবধি চলে যেত রিয়াল মাদ্রিদ, তাহলে হয়তো একটা চান্স ছিল যে ওর কন্ট্রাক্ট নিয়ে নেগোসিয়েশনস হতে পারে, বাট আই ডোন্ট থিঙ্ক সেটাও হবে, ওকেও মিউচুয়ালি হয়তো ছেড়ে দেবে কথাবার্তা বলে। তো এটাই ছিল হচ্ছে আজকের রিয়াল মাদ্রিদ ভার্সেস আর্সেনালের একটা ছোট ম্যাচ রিভিউ, রিয়াকশন যাই বলো। অ্যান্ড যদি এবার আমি আরেকটা ম্যাচ আসি যেটা হয়েছে, সেটা সত্যি কথা বলতে আমি বেশি দেখিনি, বাট যেটুকুনি দেখেছি আমি এটুকুনি বুঝলাম যে ভাই স্যান সিরো ইন্টার 2-1 লিডে এসেছে অ্যাগ্রিগেটে ফার্স্ট ম্যাচটা জিতে। তো অবভিয়াসলি ইন্টার যেমনি খেলে লো ব্লক টিম হিসেবে পুরো ডিফেন্সিভ শেপটাকে মেনটেন করে পুরো মানে কি বলে গোলের সামনে একটা ওয়াল দাঁড় করিয়ে দেওয়া ম্যানের, তো ওইটাকেই ব্রেক করতে হতো বায়ার্নকে। অ্যান্ড বায়ার্ন কাউন্টারে খুব ভালনারেবল, সেটা সবাই জানে, কারণ স্পেশালি মুসিয়ালা নেই মিডফিল্ড কন্ট্রোল করার জন্য, ডিফেন্সে অনেক ইনজুরিজ আছে এবছর বায়ার্নের, তো প্রবলেম ওয়াজ দেয়ার। বাট তাও বায়ার্ন অনেক ভালো খেলেছে, 2-2 ড্র হয়েছে ম্যাচটা, অ্যাগ্রিগেটে 4-3 জিতে ইন্টার সেমিফাইনালসে বার্সেলোনার এগেনস্টে খেলার জন্য কোয়ালিফাই করে গেছে। ইট উইল বি আ ভেরি গুড ম্যাচ আমার মতে। এই ম্যাচটা যে জিতবে সে আই গেস এই পুরো টুর্নামেন্টটা জিতে বেরিয়ে যাবে। মানে এটাই মানে এই ব্র্যাকেট থেকে আই থিঙ্ক চ্যাম্পিয়ন আসবে, আই থিঙ্ক, দেখা যাক কি হয়। বাট ইট ওয়াজ আ স্মল রিয়াকশন তো না, একটা ছোটো জাস্ট 2-3টা কথা বললাম এই ম্যাচটা নিয়ে। আর হ্যাঁ, দ্য লেজেন্ড থমাস মুলার জাস্ট প্লেড হিজ লাস্ট ম্যাচ ইন বায়ার্ন জার্সি, লাস্ট ম্যাচ ইন ইউসিএল ইন বায়ার্ন জার্সি। সো আর হয়তো আমরা এর পরের বছর থেকে থমাস মুলারকে বায়ার্ন মিউনিকের জার্সিতে দেখতে পাবো না, কারণ ও অবভিয়াসলি অ্যানাউন্স করে দিয়েছে যে এই সিজনটা ওনার লাস্ট সিজন হবে বায়ার্ন মিউনিকে। তো এটাই হচ্ছে দুটো ম্যাচের একটা কথা, মানে ছোটো একটা ওভারভিউ নিয়ে এলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে, এখনের জন্য টাটা। অলওয়েজ রিমেম্বার আপ দ্য চেলস, অ্যান্ড হ্যাঁ প্লিজ সাবস্ক্রাইব, কমেন্ট ডাউন ইয়োর থটস অ্যান্ড লাইক করে দিও। টাটা।